চুলের সমস্যা কার না আছে? তাছাড়া অনেক সময় আপনার চুলের আগা ফেটে যায়, চুল লম্বা হয় না, চুল অনেক রুক্ষ হয়ে যায়। তারা এই হেয়ার অয়েলটি ইউজ করতে পারেন। এটা অনলাইনে খুবই ভাইরাল একটা হোমমেড হেয়ার অয়েল, যেটা আপনারা ঘরে বসে মাত্র কয়েকটা উপাদান দিয়ে তৈরি করতে পারেন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম হোমমেড হেয়ার অয়েল তৈরি করার, যেটা ব্যবহার করলে আপনাদের চুলটা অনেক সুন্দর হবে, অনেক সিল্কি হবে, চুল খুব দ্রুত লম্বা হবে। যাদের চুল নতুন গজায় না, তারা এটা ব্যবহার করলে 1 সপ্তাহের মধ্যে অন্তত রেজাল্ট পাবেন। আমি নিজে ব্যবহার করেছি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ আপনাদের ভালো লাগবে আজকের এই হেয়ার অয়েলটি তৈরি করাতে। আমি কিছু ঘরোয়া উপায় নিব আর কিছু বাইরের উপাদান নিব, সব কিছু উপাদান মিলে আজকে ভিডিওটি থাকবে। আই হোপ আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। এই হোমমেড হেয়ার অয়েলটি আমি ব্যবহার করি, আমার হাজব্যান্ড, দেন আমার ছোট্ট বাচ্চা যার চুল রেখে দিয়েছি, আর এখন থেকে ওর চুলটাকে আমি যত্ন করছি, তার জন্য হোমমেড আমি হেয়ার অয়েলটা ব্যবহার করি। এখানে কয়েকটা উপাদান নিয়েছি, প্রত্যেকটা উপাদান আমাদের চুলের জন্য ভীষণ উপকার। প্রথম যে উপাদানটা নিয়েছি সেটা হচ্ছে ডালিমের পাতা, দেন ডালিমের ফুল। এই দুটো উপাদান অবভিয়াসলি লাগবে, আপনারা অবশ্যই জোগাড় করবেন। দেন তারপর আমি নিয়েছি মেহেদি পাতা। মেহেদির পাতার ব্যাপারে এত নতুন কিছু বলার নাই। আমি এখানে পেয়ারা পাতা নিয়েছি। দেন এখানে আমি কেশ পাতা নিয়েছি। এটা আমি হলুদ কালারটা নিয়েছি। আপনারা যদি সাদা কালারটাও পান, সেক্ষেত্রে আপনারা এখানে সাদা কালারটা অ্যাড করতে পারেন। আর এরপর আমি এখানে নিয়েছি নিম পাতা। দেন আমি এখানে দুলকা ঘাস নিয়েছি। আপনারা যদি এই ঘাসটা চিকন চিকন পান তাহলে তো আরও ভালো। দেন আমি এখানে রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, যেহেতু আপনাদের চুল গজাতে, নতুন চুল গজাতে পেঁয়াজের ভূমিকা অনেক বেশি। তা আমি বলবো এখানে আপনাদের পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি আপনার দেওয়া উচিত। আমি প্রতিটা উপাদানই আপনাদেরকে এক এক করে আবার দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত উপাদানকে অবশ্যই লাগবে, যেগুলো আপনাদের ঘরের আশেপাশে সব জায়গাতে পাওয়া যাবেন। এগুলো কিন্তু কিনতে হবে না। সো গাইস, চলুন তাহলে তেল বানানোটা শুরু করে দিই। আমি প্রথমে এখানে ডালিমের পাতা নিয়ে নিয়েছি, আর এক এক করে সবগুলো জিনিস এখানে মিক্স করব। আমি আবার দেখে দিচ্ছি, আমি এখানে ডালিমের পাতা নিয়েছি, আর তার সাথে আমাকে ডালিমের ফুলগুলো নিতে হবে। আপনারা এগুলো অবশ্যই জোগাড় করবেন, তারপর তেলটা বানাবেন। এগুলো যে আপনাদের চুলের জন্য কতটা ভালো বা উপকার সেটা কম বেশি সবার জানা, এটা নতুন করে কোনো বলার নাই। আর তাছাড়া এগুলোতে আপনার কোনো রকম সাইড ইফেক্ট নাই। অনলাইনে যদি আপনারা কিনতে যান এই হেয়ার অয়েলগুলো 800 থেকে 900 টাকা লাগবে, তাও অল্প একটু, যেটা আপনারা কয়েকদিন ব্যবহার করতে পারেন। আর ঘরে বসে আপনারা হোমমেড হেয়ার অয়েলটি তৈরি করতে পারবেন, যেটা আপনি নিজে ব্যবহার করছেন বা নিজে বানাচ্ছেন, সেটাই আপনি আপনার চুলের জন্য ব্যবহার করছেন, সেটা অনেক উপকার। আর আমি এখানে পেয়ারা পাতা নিয়েছি, তারপর মেহেদি পাতা নিয়েছি। মেহেদি পাতা অবশ্যই দিবেন, যদি আপনারা এখানে তাজা মেহেদি পাতা না পান, সেক্ষেত্রে আপনারা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, কোনো রকম সমস্যা নাই। আর আমি এখানে দিয়ে দিলাম দুলকা ঘাস। আর আরও যদি আপনারা কোনো কিছু অ্যাড করতে চান, যেমন মেথি, কালো জিরা, এগুলো যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনারা করতে পারেন। যেহেতু আমার হাতের কাছে এগুলো ছিল না, তো আমার কাছে যা ছিল সেগুলো দিয়ে আমি বানাইছি। আপনাদের কাছে যদি এক্সট্রা আরও কোনো কিছু থাকে সেগুলো আপনারা অ্যাড করতে পারেন। যেহেতু এটা হার্বাল হেয়ার অয়েল, আপনারা চাইলে যেগুলো আপনাদের চুলের জন্য ভালো, যেমন মেথি, আমলকি, তারপরে জবা ফুল, গোলাপ ফুল, এগুলো আপনারা এক এক করে অ্যাড করতে পারেন, তাতে আপনাদের আরও বেশি উপকার হবে। কালো জিরা আপনারা না দিয়ে কালো জিরার তেলটা অ্যাড করতে পারেন, তাহলে খুব দ্রুত কাজ করবে। এই যে কেশ পাতা দেখছেন, এগুলো যদি সাদাটা পান তাহলে আপনারা সাদাটা অ্যাড করতে পারেন, মানে দুইটা অ্যাড করবেন, সাদাটা হলুদটা দুইটা অ্যাড করবেন, তাহলে ভালো হবে। আমি এখানে পেঁয়াজ কুচিটা ঠিক এভাবে দিয়েছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, বেটেও একদম ব্লেন্ডারে বেটেও আপনারা দিতে পারেন। আমি ঠিক এভাবে দিয়েছি। দেওয়ার পর এখানে সবগুলো উপাদান যেহেতু আমার নেওয়া হয়ে গেছে, এবার আমি এখানে পানির পরিমাণটা দিব। আমি এখানে 250 গ্রাম পানি দিব। আবার বলছি, আমি এখানে 250 গ্রাম পানি দিব। যেহেতু আমি এখানে 250 গ্রাম তেল ব্যবহার করব, তাই আমি এখানে 250 গ্রাম পানি দিব। পানি 250 গ্রাম আর তেল 250 গ্রাম, মোট 1 কেজি হবে। তো 1 কেজি আপনার যখন এটা হবে, তখন আপনার তেল যখন দিবেন, এটা জ্বলতে জ্বলতে আপনার এটা 250 গ্রাম হয়ে আসবে। আশা করি বুঝাতে পেরেছি। মোট আপনি 250 গ্রাম পানি, দেন 250 গ্রাম আপনি তেল ব্যবহার করবেন। তারপর আপনারা এটা জ্বালাবেন। এখানে আমি নিয়েছি নারিকেলের তেল। অবশ্যই আপনার এখানে নারিকেলের তেল দিতে হবে। আমি এখানে 250 গ্রাম নারিকেলের তেল নিয়েছি, আর তার সাথে আমি আরেকটা তেল ব্যবহার করব, যেমন সরিষার তেল।
যদি আপনারা সরিষার তেল না দিতে চান তাহলে স্কিপ করে যাবেন, আপনার নারিকেল তেলই ব্যবহার করতে পারেন। কিন্তু আমি ছোটোবেলা থেকে সরিষার তেলটা ব্যবহার করি, তাই আমি এখানে কিছু পরিমাণে সরিষার তেল ব্যবহার করব। এটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আবার আপনারা এখানে সরিষার তেলের বদলে আপনার কালো জিরার তেলটাও ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি এখানে যখন আপনার পানিটা ফুটতে ফুটতে একদম কমে আসবে ঠিক তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে তেলটা দেওয়ার পর আপনি আরও 20 মিনিটের মতন খুব ভালো করে জ্বালাতে হবে। পানির পরিমাণটা তেলের পরিমাণটা ঠিক রেখে আপনাকে এটা জ্বালাতে হবে। যখন দেখবেন যে না ঠিক আছে একেবারে তেলটা হয়ে গেছে তখন বুঝতে হবে। এটা আসলে বলে বোঝানোর মতন না। তো যাই হোক, আমার তেলটা একেবারে রেডি, আমি ঠান্ডা করে নিয়েছি। এটা প্রায় 1 ঘন্টা লাগছে ঠান্ডা করতে। তো এবারে আমি আপনাদেরকে ঢেলে দেখাবো যে এটার ঘনত্বটা ঠিক কেমন হয়েছে আর এটা মানে কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আপনারা চাইলে বাসায় হেয়ার অয়েলটা তৈরি করতে পারেন। এটা আপনার চুলের জন্য খুবই উপকার। তাছাড়া আপনারা এটা ঘরে বসে বানাতে পারবেন, কোনো রকম এটাতে সাইড ইফেক্ট নেই। এটা আমি নিজে ব্যবহার করি, আমার মেয়ের জন্য আসলে আমার মেয়েকে আমি ব্যবহার করাই, আমার ছোট বাচ্চা। আর আমি চাইতেছি ওর ছোটোবেলা থেকে চুলটাকে একটু ভালো করে একদম নতুন চুল গজাতে। আমার মেয়ের কিন্তু চুলই ছিল না, ওকে এই তেলটা দেওয়ার পর খুবই সুন্দর চুল গজাইছে। আর তার থেকে বড় কথা, বাহিরের তেলগুলো অনেক সাইড ইফেক্ট থাকে, আপনার চুলগুলো পড়ে যেতে অনেক ইয়ে হয়। তো আপনারা চাইলে এরকমভাবে আপনারা ঘরে বসে আপনারা খুব সহজেই আপনার তেলটা বানাতে পারেন, যেটা আপনাদের চুলের জন্য খুবই উপকার হবে। তা আমি ঠিক এরকমভাবে আমি এই তেলটাকে খুব ভালো করে ছেঁকে নিব। আর এটা আপনারা নর্মালি বাহিরেও রাখতে পারেন, যেভাবে আপনারা তেল রাখেন ঠিক সেভাবেই রাখবেন আপনারা, তাহলেই হবে। এটাতে কোনো রকম ক্ষতি হবে না। চাইলে আপনারা এখানে কয়েকটা ক্যাপসুল ইউজ করতে পারেন। এটা আমি ইউজ করেছি, কিন্তু আসলে এটা ক্যামেরা হচ্ছে আমি ধরতে পারিনি। তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগে তাহলে সাথে থাকবেন। ধন্যবাদ।